হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বর্তমান সময়ে আমরা সকলেই কিন্তু মোবাইলে ফটো এডিট করতে পছন্দ করি। আর এই ফটো এডিট করার জন্য আমাদেরকে প্রথমে যে কাজটি করতে হয় সেটি কিন্তু ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। আর এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য কিন্তু আমরা প্রত্যেকেই বিভিন্ন রকম অ্যাপস এর সহায়তা নিয়ে থাকি। আর আমাদেরকে বিভিন্ন রকম অ্যাপস ইনস্টল করতে হয়। তো আজকের এই ভিডিওতে আমি এমন একটি প্রসেস দেখাবো যে প্রসেসটির মাধ্যমে আপনি কোনো রকম অ্যাপ বা অ্যাপ্লিকেশন ছাড়াই মাত্র ৪ থেকে ৫ সেকেন্ডের মধ্যেই কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডটি আপনি সুন্দরভাবে রিমুভ করতে পারবেন। আর এই ব্যাকগ্রাউন্ড রিমুভ কিন্তু অটো হয়ে যাবে। আপনাকে কোনো রকম কষ্ট করতে হবে না। তো চলুন আর কথা না বাড়িয়ে সেই টিপসটি দেখে নেওয়া যাক। মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, এরকম নিত্য নতুন প্রয়োজনীয় ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হলে শুরুতে আপনাকে চলে যেতে হবে আপনার ফোনের গুগল ক্রোম ব্রাউজারে। গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে এখানে সার্চ করবেন remove.bg লিখে। remove.bg লিখে সার্চ করে দিবেন। এরপরে কিন্তু আপনি এখানে এমন একটি ইন্টারফেস দেখতে পারবেন। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একদমই সোজা। এখানে ইন্টারফেসটির সাথেই কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন আপলোড ইমেজ নামে একটি অপশন দেখা যাচ্ছে। তো আপনি সরাসরি আপলোড ইমেজে ক্লিক করে দিবেন। তো আপলোড ইমেজে ক্লিক করার পর সাথে সাথে কিন্তু আপনি এখানে দুটি অপশন দেখতে পারবেন। প্রথমটি হচ্ছে ক্যামেরা, দ্বিতীয়টি হচ্ছে ব্রাউজ। অর্থাৎ আপনি সরাসরি ছবি তুলে কিন্তু আপনি আপনার ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। তো আমি চাচ্ছি আমার ফাইল ম্যানেজার থেকে আমি যেকোনো একটি ছবি দিতে। এর জন্য ব্রাউজ অপশনটাতে ক্লিক করে এটাতে প্রবেশ করতে হবে। এরপর আপনার পিকচারটি যে ফোল্ডারে রয়েছে আপনি সেখান থেকে বাছাই করে পিকচারটিকে সিলেক্ট করে দিবেন। তো আমি আমার ছবিটিকে সিলেক্ট করে দিচ্ছি। ইমেজটি সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে অটো প্রসেসিং নেবে। তো ভিউয়ার্স, মাত্র কয়েক সেকেন্ডে কিন্তু ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেছে। তো আপনি চাইলে এখান থেকে দুটি অপশনে এটিকে ডাউনলোড করতে পারেন। আপনি এইচডি কোয়ালিটিতেও ডাউনলোড করতে পারেন, আবার নরমালেও কিন্তু ডাউনলোড করতে পারেন। তো ভিউয়ার্স, এছাড়াও কিন্তু আপনি এখানে বিভিন্ন রকমের কাজ করতে পারেন। যেমন আপনি আপনার ব্যাকগ্রাউন্ডের পিছনে কালার চেঞ্জ করে দিতে পারেন। এরকমভাবে আপনার ব্যাকগ্রাউন্ড একদমই চেঞ্জ করে দিতে পারেন। পিছনে অন্যরকম ব্যাকগ্রাউন্ড সেট করতে পারেন। সেই কাজটি কিন্তু আপনি এখান থেকেই করতে পারবেন। তো এর জন্য আপনাকে হাতের ডান দিকে এডিট অপশনে ক্লিক করে দিতে হবে। এডিট অপশনে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনার সামনে অটোমেটিক্যালি অনেকগুলি ব্যাকগ্রাউন্ড শো করবে। তো এখান থেকে আপনার যে ব্যাকগ্রাউন্ডটি পছন্দ আপনি আপনার পছন্দ মতো যেকোনো একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দিবেন। যেটি পছন্দ হবে সেটির উপরে আপনি টাচ করে দিবেন। টাচ করার সাথে সাথেই কিন্তু সেই ব্যাকগ্রাউন্ডটি আপনার ফটোর সাথে কিন্তু সেটআপ হয়ে যাবে। এরপরে আপনি এটাকে এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন।